নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করার আগে সবাইকে আবার প্রভাতী শুভেচ্ছা। আজ 8ই শ্রাবণ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 25শে জুলাই 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 21 মিনিটে। আজকে তিথি চলছে একাদশী তিথি এবং এই তিথি চলবে বেলা 12টা বেজে 20 মিনিট পর্যন্ত। তারপর লাগবে দ্বাদশী তিথি। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 6টা 32 মিনিট এবং সন্ধে 6টা 37 মিনিটে। আর ভাটা আসবে বেলা 11টা বেজে 22 মিনিট এবং রাত্রি 11টা বেজে 27 মিনিটে। আজকে শুভকর্ম আছে, কিন্তু শুভ হিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ নিষ্কম্ম একাদশী পালন হচ্ছে গোস্বামী মতে। কারণ সূর্য উদয়ের সাথে সাথে এই তিথি পালন করা হয়। আজকে যে একাদশী তিথি তা বিশালভাবে পালন করা হয় বৃন্দাবন এবং মথুরাতে। কিন্তু একটা কথা সবাই জানবেন যে পুরীধামে কোনো একাদশী তিথি পালন করা হয় না এবং অম্বাবচীতেও পুরীধামে কোনো অম্বাবচীর উপবাস পালন হয় না। পুরীধামে যে দুটো তিথি খুব বেশিভাবে পালন করা হয় সেটি হচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যা। এবারে আসছি, কিছু প্রশ্নের উত্তর না দিয়ে থাকা যায় না, তাই সেখানে কিছু প্রশ্নের উত্তর আমরা যে কটা প্রশ্ন আলোচনা করেছিলাম জ্যোতিষিক্ষা আসরে তারই একটা অংশ এখানে আলোচনা করতে, মানে প্রশ্নগুলোর সৌন্দর্যের জন্যে, তাই জন্যেই আমরা এখানে আলোচনা করছি। প্রথম প্রশ্ন পাঠিয়েছেন নিমাই হালদার বরপেটা থেকে। তিনি জানতে চেয়েছেন যে যদি কোনো জাতক বা জাতিকার একাদশে মঙ্গল থাকে তাহলে তিনি কি মাঙ্গলিক। আবার আরেকজন লিখেছেন প্রতাপ রায়চৌধুরী বনগা থেকে, যে যদি দ্বাদশে কেতু থাকে সেই জাতক বা জাতিকা কি মাঙ্গলিক। প্রথম প্রশ্নটার হালদারবাবুর উত্তর দিচ্ছি, একাদশে মঙ্গল কখনো কিন্তু মাঙ্গলিক হিসেবে আমরা বিচার করি না। তবে যদি রূঢ় বিচার করেন বা ষোড়শবর্গ, অষ্টবর্গ বিচার এইসব যদি বিচার করেন বা পুঙ্খানুপুঙ্খানু যে বিচার বলা হয় সেই বিচারে কিন্তু যদি এই মঙ্গল একাদশ স্থানে, অর্থাৎ যে স্থানটাকে আপনি বলছেন একাদশ স্থান, সেই স্থানটা যদি শনির ক্ষেত্র হয়ে থাকে তাহলে কিন্তু সম্ভাব্য যে মাঙ্গলিক আপনারা কথাটা বলেন বা বৈধব্য যোগ, সেটা কিন্তু শেষ বয়সের দিকে হয়। অর্থাৎ স্বামী স্ত্রীর দুজনেরই যদি 60 বছর বয়সের পর কেউ আগে যাবে, এটা সাধারণভাবেই আমরা স্বাভাবিক বলে থাকি। এবারে আসছি দ্বিতীয় প্রশ্নের উত্তরে, যে দ্বাদশে কেতু থাকলে, দ্বাদশে কেতু কিন্তু মাঙ্গলিক হিসেবে বিচার করা হয়। কারণ দ্বাদশে কেতু বা দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক বার্তা শোনায়। তবে এটাও যদি সেই মাঙ্গলিকের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ
যে 1, 4, 7, 10 আছে এবং 3, 6, 9 আছে, সেই হিসেবে বিচার করা যদি হয় তাহলে কিন্তু অনেক সময় দেখবেন এই মাঙ্গলিক দোষ খুবই নিষ্ক্রিয়। সুতরাং মাঙ্গলিক দোষ ওরকমভাবে বিচার করলে চলবে না। আপনাকে ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস ধরে এবং নামের যে অক্ষরটা আছে পুরো নামের অক্ষর দিয়ে ক্যালকুলেশন করে আপনাকে বিচার করতে হবে। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আলোচনা করতে, যা নাকি কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকদের বলবো আজকে অ্যাংজাইটিস বৃদ্ধি পাবে, অর্থাৎ কোনো কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, ফলে যে উদ্বেগ সেই উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো আজ লাক্সারি লাইফ লিড করতে গিয়ে অনেক টাকা বেরিয়ে যাবে, ফলে সঞ্চয়ে টান পড়তে পারে, সেই ব্যাপারে খুব সাবধান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন। মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে প্রেম প্রণয়ে ব্যাপারে একটু সাবধানই থাকা ভালো, কারণ আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে সাবধান না হলে বদনাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, এমন কোনো কাজ করবেন না বা কথা বলবেন না যার দ্বারা আপনাকে কেউ অপমানিত করতে পারে। আজ মানহানি বা যশহানির হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। সিংহ। সিংহ রাশির জাতকদের বলবো আজকে দিনটা শুভ, আজকে আপনার শত্রুরা দমন হবে, অর্থাৎ আজকে আপনি শত্রুদের ওপর ডোমিনেট করে চলতে পারবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে দিনটা কন্যা রাশির জাতকদের বলবো যারা কর্মপ্রার্থী তাদের আজকে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর তুলা রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে কিন্তু কোনো খারাপ লোকের সঙ্গ হয়ে যেতে পারে, ফলে মান যা হানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যারা এজেন্সিগিরি করেন, অর্থাৎ যারা ব্রোকারির ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটা খুবই শুভ, আয় বৃদ্ধির যোগ আছে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো নতুন কর্মে লিপ্ত হতে পারেন। ধনু। ধনুরাশি জাতকদের বলবো যে আজকে অনেক দিনের কোনো মনের বাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর মকর রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে কোনো অহংবাদ নিয়ে আসবেন না, যদি অহংভাব আসে তাহলে কিন্তু ক্ষতি হওয়ার, অর্থাৎ ঔদ্ধত্য আজকে আপনার ক্ষতি করবে। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন, কথাবার্তা খুব সংযম করে বলবেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশি যাতে বলবো আজকে কিছু হঠাৎ পেয়ে যেতে পারেন, অর্থাৎ যাকে বলে হঠাৎ প্রাপ্তি, সেই হঠাৎ প্রাপ্তি হতে পারে, প্রাপ্তি যোগ বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর দ্বাদশ রাশি, সর্বশেষ রাশি মীন রাশি।
মীন রাশির জাতককে বলবো আজকে কিন্তু খুব সাবধান, শরীর ও স্বাস্থ্য একদম ভালো যাবে না। শরীর আজকে খুবই মানে জ্বর জ্বালাদি ভুগতে পারেন, তবে বিকেলের দিক থেকে অবস্থার পরিবর্তন হবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।